জায়গায় আমি তো কই এখানে মনে হয় আমি ভাবছি এইবার থেকে বেরিয়ে যেতে গাড়ি মনে পাইছেন না আমার ছোট ভাই এই যে সময় জিআরবিটি লিয়ে ক্লাস করাই পাপিয়া পাইছস ঠিক আছে তাই একটা ক্লাস করলে আরেকটা পায় না লগের কথা থাকে কিন্তু আর বাবা রে বাবা সে তো আয় না কয় হ্যাঁ গাড়ি পায় না আর কি ম্যাথস গুলানো আগে দেখো কইছে মিউট হয়ে যান গা দেখো কইছে দেয়ার আর সাম বেঞ্চেস ইন এ ক্লাসরুম এবার কইছে প্রত্যেকটা বেঞ্চের মধ্যে 4 জন করে যদি বয় দেন ইচ বেঞ্চে যদি 4 জন করে বয় তাহলে তিনটা ইটা থাকবো 3 বেঞ্চেস খালি থাকবো 4 জন করে বইলে লাস্টে 3টা বেঞ্চ খালি থাকবো আর যদি 3 জন করে বয় ঠিক আছে যদি 3 জন করে বয় তাহলে লাস্টে 3 জন জায়গা পাইতো না এইগুলো কথাটা আমি ধরে নিলাম লেট টোটাল বেঞ্চ ইজ ইকুয়াল টু এক্স ঠিক আছে এবার অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এটা কোন জানি হতো যদি 4 জন করে বয় তাইলে বেঞ্চ 3টা কম নাম্বার অফ বেঞ্চেস ইজ ইকুয়াল টু যদি 3 জন কইরা বয় দেন 3টা ছেলে জায়গা পাইতো না ইকুয়েশন না বুঝলাম কইতো না ইকুয়েশন বুঝছিস নি ক নাম্বার অফ বেঞ্চ 3টা নাম্বার অফ বেঞ্চ 3টা বেশি থাকবো যখন 4 জন করে বইব আর নাম্বার অফ বেঞ্চ যদি 3 জন করে বয় প্রত্যেকটা বেঞ্চের মধ্যে 3 জন করে বয় তাহলে 3 জন জায়গা পাইতো না বুঝা গেছে দেন 4x minus 12 is equal to 3x plus 3 4x 3x টা এদিকে গেলে minus 3x is equal to 3 এটা এদিকে গেলে plus 12 অসুবিধা নাই সময় পাইছে করে লাও টনটনায় সব শিখা লাও x is equal to কত হইতাছে 15 আমারে কিন্তু নাম্বার অফ বেঞ্চ চাইছে না আমার কাছে নাম্বার অফ স্টুডেন্ট যে কোনো একটা দিয়ে করলাম এটা দিয়ে করলেই বাইরে দিয়ে করলেই আচ্ছা ঠিক আছে 3x plus 3 then 3 into 15 plus 3 45 plus 3 নাম্বার অফ স্টুডেন্ট হলো 48 48 বুঝা গেছে এই ধরনের সিম্পলিফিকেশন টিপিএসসি তে খুবই পরীক্ষা হইলেন না তো তুই পরীক্ষাটা দিলে কম্বাইন্ডটা তুই টিকলি নিলে গ্যারান্টি দে কাগজ অক্ষণ আমি ইটা পাঠাইতেছি তোরে হোয়াটসঅ্যাপে একটা দলিল পাঠাইছি দলিল কি নেই কয় এটা কিটা কয় বন্ড পেপার পাঠাইতেছি তুই গ্যারান্টি দিয়া পরীক্ষা হলে তুই টিকলিলে পরীক্ষা হয় না সারবনি নিবনি জেআরবিটির সময় এটা করছে মানুষ ঠিক আছে চাকরি হইতো না হ্যালো প্রণমান স্কুল মনোদি ভাই হ্যাঁ আচ্ছা কইতাস ভাই একটু ধরো তুমি প্রণমান স্কুলের গেটের সামনে দাঁড়াও মূর্তির মতো আমি একজনের পাঠাইতেছি ঠিক আছে মনোদীপ প্রণমান গেটের সামনে যাই এইটা কাইটা দিছে ফোন আচ্ছা লাস্ট কলটাতে ফোন করে দিস আমার কোনো কোড নাই ঠিক আছে পরীক্ষা জেআরবিটি প্রথম কয় ছাড়তো না এরপর ছাড়ছে পরে কয় পরীক্ষা হইতো না পরীক্ষা হইলে চাকরি হইতো না চাকরি হইলে পয়সা পরে কয় পোস্টিং দিত না পোস্টিং দিতে পরে কয় বিয়ে হইতো না ঠিক আছে কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে অনুব্রত এমন মানুষ হইস না যে ওই একটা গ্রামের মধ্যে এইটা আনছে আর কি এই একটা জাহাজ আনছে একটা বদলুক ঠিক আছে গ্রামের মধ্যে জাহাজ আনছে গ্রামের মানুষ কয় জাহাজটা স্টার্ট হইতো না তো স্টার্ট টিপ দিছে পরে স্টার্ট হয়েছে এরপরে কয় কত হইলে বন্ধ হইতো না ঠিক আছে কিছু কিছু মানুষ সবসময় নাকারাত্মক যা খুশি হোক ভাই তুই তোর ফলাফল দেখ বাস আর কিছু না একবার বুঝায় দাও বেঞ্চ 3টা বেশি থাকবো কখন যখন 4 জন যদি বয় আর 3 জন কইরা যদি বয় এক একটা বেঞ্চে তাহলে 3 জন সিট পাইতো না ইকুয়েশনটা হইলো এই স্যার বেশি থাকলে মাইনাস কেলে হইলো উমা নাম্বার অফ বেঞ্চ কম থাকবো বেঞ্চ তাইলে এক্সটার থেকে 3টা কম থাকবো নাম্বার অফ বেঞ্চ বেশি থাকবো তার মানে স্টুডেন্ট বেশি থাকবো তাহলে 3 জন কইরা বইলে 3 জন স্টুডেন্ট জায়গা পাইতো না এক্সট্রা থাকবো সিটাত কোন ফুল করে দিছিল পরে বুঝামো তোরে 10 বার বুঝাতে না আজকে বেসিক ম্যাথে বুঝামো 2 নাম্বারটা বুঝ বুঝছো সবাই না অনেকেই বুঝছো না একজনের লেগে বুঝতে না বুঝছো
আবার দেখা যাও নাম্বার অফ বেঞ্চ বেশি থাকবো এলিগা মাইনাস নাম্বার অফ বেঞ্চ বেশি থাকবো এলিগা যদি 4 জন করে বয় এটা হলো নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু প্রত্যেকে যদি এক একটা বেঞ্চে যদি 3 জন করে বয় তাইলে 3 জন দাঁড়ায় ক্লাস করতে হবে বুঝা গেছে কোশ্চেনটা কোন জায়গা বুঝছ না এবার নাম্বার অফ বেঞ্চ 3টা খালি থাকবো তাহলে মাইনাস করছি খালি থাকবো দেখা আর ওইদিকে 3 জন করে বলে স্টুডেন্ট 3টা কম থাকবো মানে বইতে পারতো না আর এটা 4 ইনটু হইছে কেরে 4 জন বইলে এদিকে 4 ইনটু আর 3 জন ইনটু হইছে কেরে 3টা ইনটু হইছে কেরে কারণ 3 জন বইলে বুঝে গে রিকির কিন্তু 3 নাম্বার চাকরিটা বাবু মন রাখো চাকরি ঠেলা চলছে তার আর ওখানে চাকরি বেতন 60,000 বুঝছো নি হ্যাঁ ইটার থেকে ফিক্সড চাকরি থেকে শুরু করছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি না ত্রিপুরা ইউনিভার্সিটি এরপরে স্টেনোগ্রাফার তারপরে স্টেনোগ্রাফার হাইকোর্ট আমি দিতেছি এটা লাগা দিছে আমি তো ভাই বুকটা গায়ে পড়ে গেছে রে ওই দিকে দেখছি এ ব্যাংকে জায়গা পাবো 2 নাম্বার কোন একটা এক্সামে একজন মানুষ 15টা কোশ্চেন আনসার করছে আচ্ছা নাম্বার অফ কোশ্চেন যে কোশ্চেনের কিছু আছে 2 মার্কসের কোশ্চেন কিছু আছে 4 মার্কসের কোশ্চেন ঠিক আছে এবার কইছে সে 2 মার্কের কোশ্চেন কয়টা আনসার করছে যদি সে সিকিউর করে থাকে 40 মার্কস সে পাইছে কত 40 এর মধ্যে 2 নাম্বারে কিছু কোশ্চেন থাকবো 4 নাম্বারে কিছু কোশ্চেন থাকবে ঠিক আছে এবার কইছে 2 নাম্বারের কোশ্চেন কয়টা আছে আমি ধরে নিলাম লেট 2 মার্কস কোশ্চেন ইজ ইকুয়াল টু x তাহলে 4 মার্কস কোশ্চেন কত হইব টোটাল আনসার করছে কয়টা 2 নাম্বার অঙ্কটা করতেছি খাতা খুলো 2 নাম্বার অঙ্কটা আজকে শীত করে স্যার এই অঙ্কটির নাম কি সিম্পলিফিকেশন ঠিক আছে 4 নাম্বার কোশ্চেনতে সে আনসার করছে তাহলে 15 - x এবার 2 মার্কসের লিগা হে আমি মনে কর 10টা কোশ্চেন আনসার করছি 2 মার্কসের তাহলে আমি পামু কত 20 সেম এক্সট্রা কোশ্চেন 2 মার্কসের ইনটু 2 করলে মানে 2 মার্কসের আমি অত মার্কস পাইছি ঠিক আছে প্লাস 4 মার্কসের কোশ্চেন আমি আনসার করছি নাম্বার অফ কোশ্চেন এত এবার দুইটা মিললে আমি পাইছি কত 40 সাধারণ ব্যাপার 2 মার্কসের কোশ্চেন ইনটু নাম্বার অফ কোশ্চেন আনসার ইজ ইকুয়াল টু 2 মার্কসের নাম্বারটি 4 মার্কসের কোশ্চেন ইনটু 4 মার্কসের কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন আনসার করছি আমি 15 - x মানে 4 মার্কসের মার্কস পাইছি এটা 2 মার্কসের মার্কস পাইছি এটা দুইটা মিললে মার্কস পাইছি 40 ঠিক আছে বুধবারের ক্লাসটা একটু গরম ক্লাস হয় আর শনিবারের ক্লাসটা একটু নরম হয় আর পরীক্ষা হয় নরমে গরমে ঠিক আছে দুটোটা অ্যাবজর্ব করতে হইব এজ ওয়েল এজ বেসিক ম্যাথটাও করতে হইব কালকে ইচ্ছা আসলো ক্লাস করামু অনিবার্য করার সম্ভব পারলাম না বয়স চিন্তারিতা করালাম দেখি 25 ডিসেম্বর করলাম ক্লাসটা বিকাল বেলা না করলি তুইছে দুপুর বেলা সকাল বেলা করলাম দুপুরে বেলা করলাম আরে দুপুর বেলা কই যাবেন কামনে সকালে করাইলে ওই তো 11টা 12টা কি বার পড়ছে দেখছে বুধবার সকাল বিকাল তো আমার ক্লাসই আছে করামু এর মধ্যেই করামু 11টা 12টা একটা টাইমে করলাম ঠিক আছে বুধবার তো সকাল বিকাল ক্লাসই আছে কেটা কেটা আইতো না সবাই আইবা আইতো না মরিয়মনগর যাইবো কেটা কেউ যেতে না আমি 100% শিওর থেকে কেউ যাবো ঠিক আছে একটু জিকে শিখালাই ওই ধর জেসাস ক্রিস্টের জন্ম কবে আমরা কিন্তু মনে হয় যেহেতু বিসি আর এডি কই জেসাস ক্রিস্টের জন্ম মনে 0 বিসি মনে না আসলে না তাইনের জন্ম হইলো 4 বিসি জেসাসের জন্ম আর মারা গেছে 29 এডি তাহলে তাইনের 27 বছর বাচ্চা তো জেসাস ক্রাইস্টের যখন 4 বছর বয়স তখন থেকে এটা গণনা শুরু হইছে না জেসাস ক্রিস্টের জন্মের 3 বছর আগে থেকে গণনা হইছে ডিসেম্বর কেমনে হ্যাঁ 4 বিসি হলে 25 ডিসেম্বর এটা কেমনে হলো
25 ডিসেম্বর কবে কইলে এডি না লিখছি এবার পরীক্ষা আইছে কিন্তু পরীক্ষা আইছে এডির ফুল ফর্ম কিটা অনেকবার দিয়েছে আফটার ডেট আনসার এনো ডোমিনি হ্যাঁ টিপিএসসি তে আইছে জন্ম হইছিল কোন জায়গা জেরুজালেম তা অনেকে প্যালেস্টাইন কয় হোয়াট এভার দুরুডি হোলি ল্যান্ড কয় জেরুজালেম রে জেসাস খ্রিস্ট জন্ম হইছিল লিগা ঠিক আছে জিকে শিকালে না গিয়া ইডি একটু পড়লো ইডি শ্রদ্ধাঞ্জলি জেসাস খ্রিস্টের কাছে বুঝছো এটা কি কাহিনী নাকি আসলে জন্ম হয়েছে? আসলে জন্ম হইছে আমি কাহিনী কইতেছি নাকি তোরে জিকে শিখাইতেছি আচ্ছা ঠিক আছে। then minus 2x is equal to 40 এটা দিয়ে গেলে minus 60 minus 2x is equal to minus 20 x is equal to 20 by 2 মানে 10টা কোশ্চেন সে আনসার করছিল 2 মার্কসের কোশ্চেন স্যার কি ক্লাস করাইবেন কইছেন? ওই ভয়েস চেঞ্জ করামু আর ট্রান্সফরমেশন করামু এক্সক্লুসিভলি ফর ফ্যামিলি কোড এন্ড আপকামিং বম ব্লাস্ট যেটা হইব এটা হইলো জজ কোর্ট জজ কোর্টের 150 পোস্ট ঠিক আছে 25 তারিখ ডিসেম্বর 25 তারিখ করাম কালকেই করালাম কালকে আমার কলিগের বিয়া 7টার সময় যাবো না মনে মেরে নেব আবার পোস্টপোন হইছে তো আবার কবে হইব এটা জিকা গিয়া আমি কি মুমু মানে কাছাকাছি নি ডিসেম্বরেই নি না আরো পরে? ডিসেম্বরে হইলেই ভালো কারণ জানুয়ারির 6 তারিখ থেকে কম্বাইন্ডের ইন্টারভিউ শুরু হইতাছে কম্বাইন্ডের ইন্টারভিউ যদি শুরু হয় তাহলে তো বেজাল আছে আরো বেঁচে যাবো নেক্সট দেখো কইছে ইচ চাইল্ড প্রত্যেকটা চাইল্ডে যদি 10টা করে মিষ্টি দেয় আজকে অঙ্ক দিয়ে মনে অঙ্ক ঠিক আছে 10টা করে যদি মিষ্টি দেয় তাইলে 3টা সুইট বেশি থাকে কিছু মিষ্টি আনছি যদি আনতাম না মিষ্টি আনছি না যদি আমি প্রত্যেকটা 10টা করে দিই তাইলে 3টা সুইট আমার কাছে থাকে এক্সট্রা বুঝা গেছে মামুনি আর যদি প্রত্যেকটা 11টা করে দেই দেন লাস্টে একটা ছেলে হ্যাঁ 60টা কম পাইব মিষ্টি ক্লিয়ার আমি ধরে নিলাম let number of children is equal to x ঠিক আছে এবার প্রত্যেকরে যদি 10টা করে মিষ্টি দেয় এতটা মিষ্টি আরো কয়টা মিষ্টি বাকি থাকে 3টা থাকে এটা হলো নাম্বার অফ মিষ্টি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মিষ্টি করি দাও প্রত্যেকে যদি 11টা করে মিষ্টি দেয় তাহলে লাস্টে একজন 60টা কম পায় ঠিক আছে নি 10টা করে মিষ্টি দিলে মিষ্টি কম 11টা করে দিলে লাস্টে একজন 60টা কম পায় নাম্বার অফ মিষ্টি বুঝা গেছে এইবার 10x এটা এদিকে গেলে -11x ইজ ইকুয়াল টু -4 এটা এদিকে গেলে -3 দেন -x ইজ ইকুয়াল টু -7 x এর ভ্যালু আইতাছে 7 কইছে নাম্বার অফ চিলড্রেন যে কোনটা দিয়ে বার করে দাও 10x plus sorry number of sweet bar করতেছি আমি 10x plus 3 then 10 into 7 plus 3 70 plus 3 73টা মিষ্টি আনা হচ্ছে এইডি একটু কেমন জানি অঙ্কটি খুব আইয়ে এই অঙ্কটির নাম হইলো খুব আইয়ে অঙ্ক বুঝা গেছে নি সিম্পলিফিকেশন দেই দে আবার ক আবার দুই নাম্বার অঙ্ক করতেছি শেষ করলাম সরি 3 নাম্বারটা শেষ করলাম 3 নাম্বার 3 করছি 4 নাম্বার অঙ্কটা আরো ইন্টারেস্টিং কইছে একটা বাগান আছে বাগানের মধ্যে কলাম আছে 12টা রো আছে 10টা কসে কলাম আর বার করতে হবে লেংথ ঠিক আছে বার করতে হবে লেংথ ঠিক আছে এইবার কোসে আমি লেংথ যেহেতু বার করুম কলাম দিয়া করুম না রো দিয়া করুম কলাম দিয়া করুম কারণ কলাম 12টা রো কয়টা রো হইলো 10টা বাট কলাম হইলো 12টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা রো যেহেতু 10টা তাহলে ইডার লেংথ বেশি হইব আর সব মানে লেংথ হইব এটা কারণ লেংথ সবসময় বড় হয় আমি করুম কলাম দিয়ে অঙ্কটা এটা প্রথম বুঝতে হবে বুঝিনি আরেকটা জিনিস দেখো ইন্টারেস্টিং জিনিস কইছে প্রত্যেকটার মধ্যে 2 মিটারের গ্যাপ আছে তোর লেংথ তো চাইছে তোর লেংথ বাইর করতে না কলাম ধরতে হইব লেংথ বার করতে আমার কলাম ধরতে হইব রো দিয়া করলে হইতো না রো দিয়া করলে ব্রেড বের হয়ে যাবো কারণ রো হইলো 10টা কলাম হইলো 12টা তাহলে কলামেরটা বেশি তাই আমি লেংথ যেহেতু বার করতেছি কলাম দিয়ে বার করবো
যদি ব্রেথ কইতো আমি রো একটা কলাম হইলাম করে প্রত্যেকটা কলামের মধ্যে ডিফারেন্স কত 2। এবার 12টা যদি গাছ হয় গ্যাপ কটা রে? গ্যাপ কিন্তু একটা কম। চাই দেখ কটা পালা আছে? 4টা পালা। 1টা 2টা 3টা 4টা পালা 4টা আছে, কিন্তু গ্যাপ কটা? 1টা 2টা 3টা সেম। 12টা গ্যাপ, 12টা গাছ হলে গ্যাপ কটা? 11টা। তাহলে লেংথ হইব 11 ইন্টু স্যার লম্বা লম্বি তো ব্রেথ হয় আর পাথাইরা হয় লেংথ। এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। লম্বা লম্বি আমি এমনি আঁকলে কি তোর পারবেন না? আমি আঁকছি এমনি। এবার লেংথ কোন না এটা না, আমি যেমনি কইছি এখন আমি রেক্টেঙ্গেলের টাইম নিয়ে আঁকতে পারি, এমনি আঁকতে পারি আমার ইচ্ছা। অঙ্কটার মধ্যে কইছে রো আছে 10টা, বাদ দে। অঙ্কটার মধ্যে কইছে রো আছে 2টা আর কলাম আছে 3টা, ঠিক আছে? এইবার ইটা বড় হইব না এটা বড় হইব? কলামটা বড় হইব, এলিকে আমি কলাম দিয়ে বার করতেছি, কারণ আমার ওভারঅল আমার লেংথ বার করতে হবে, ব্রেডটা তো কম কারণ রো তো কম। বুঝা গেছে নি? আর আপনি যেটা কইছেন আমি এমনিও আঁকতে পারি রেক্টেঙ্গেল, এমনিও তো আঁকতে পারি। বাগানের সাইজটা রেক্টেঙ্গুলার সাইজ, এই কথা। আচ্ছা, গ্যাপ কয়টা বার করলাম? 11টা ইন্টু 2, মানে এই গাছ থেকে এই গাছ হইলো 22। আরো গল্প আছে, কইছে লেংথ বার করতে, কইছে এদিকে 1 মিটার ছাড়ছে, এদিকে 1 মিটার ছাড়ছে, তাহলে এই 1 আর এই 1 প্লাস হবো না? আনসার হইব 24 মিটার। ফার্স্ট নাম্বার। কইছে কোন একটা প্রোগ্রামে হাফ অফ দ্য গার্লস নাকি 1/3 অফ দ্য বয়েজ এন্ড হাফ অফ দ্য গার্লস পার্টিসিপেট করছে। আবার কইছে টোটাল পার্টিসিপেট করছে 300 পোলাপান, 300 ছেলে মেয়ে। এর মধ্যে বয় হইল 100টা, তাহলে গার্ল কয়টা? 200টা। এবার পার্টিসিপেটিং স্টুডেন্ট বয় রে যদি আমি এক্স ধরি আজ বিজি দিয়ে গেলাই, ঠিক আছে? দেখো পার্টিসিপেট করছে কয়জন মেয়েরার মধ্যে? হাফ পার্টিসিপেট করছে, তাহলে হাফ অফ গার্ল ইজ ইকুয়াল টু 200, কি বল? দেন গার্ল ইজ ইকুয়াল টু হইল 400 আর টোটাল গার্ল, আর 1/3 অফ করো 1/3 অফ বয় পার্টিসিপেট করছে, আর নিউমারিক্যালি বয় কয়জন পার্টিসিপেট করছে? 100, তাহলে টোটাল বয় কয়টা? 300। এবার কইছে নাম্বার অফ স্টুডেন্ট কয়জন? তো কিটা করলেছ তোরা এত সোজা অঙ্কটা? আনসার টোটাল স্টুডেন্ট 700। তিনশোর মধ্যে 100 বয়, তাহলে গার্ল কটা? হ্যাঁ, তো পার্টিসিপেটিং স্টুডেন্ট টোটাল হলো 300, আউট অফ দিস 100 আর বয়েজ, তো পার্টিসিপেট করছে 300, এর মধ্যে 100 বয়, তাহলে গার্ল কটা? 200। আমি নিউমারিক্যালি দুটোটা ফিগার পাইলেছি, আর ওইদিকে ফ্র্যাকশন আছে, একটা বি ধরছি একটা জি ধরছি, টোটাল স্টুডেন্ট বার করেছি ক্লাস করে। কেউ যদি আবার হইতেছে অঙ্কটি, নো টেনশন, ডু ফুর্তি মেহুনা, ঠিক আছে? হইতাছে ওভারডোজ। ওভারডোজ হইলো মেহুনা, মনে রাখবি। দিদি কিচ্ছু বুঝতেছি না। ওমের বুঝলে কি আছে সাধারণ অঙ্ক, আর কারা বুঝছিস না? কিচ্ছু বুঝছিস না? 5টা অঙ্কের মধ্যে একটা কিছু মানে এটা একদম করাইতাছে সোজা। তো বুঝতেছি, কিন্তু স্যার কেমনে সবজি হইতাছে বুঝছি, এই যে আর 1 কি। নাম্বারটা বুঝছি না। বাদ দেন, পরে বুঝামো। নেক্সট, দ্য এভারেজ স্টুডেন্ট অফ টোটাল ক্লাস 40। আমি ধরলাম নাম্বার অফ চিলড্রেন ওই স্টুডেন্ট ধরতাম, স্টুডেন্ট ইজ ইকুয়াল টু আমি ধরলাম এক্স, তার এভারেজ কত কইছে? 40, ঠিক আছে? আচ্ছা, আমরা দুজনের এভারেজ কইছে, আমার হের এভারেজ কত? 30, তাহলে আমরা দুজনের বয়স 60। যদি আমি হে আর তাই লই, 3জন মানুষ হয়ে যাবো গা, এই ক্ষেত্রে এভারেজ ইনটু নাম্বার অফ পার্সন। আচ্ছা, এভারেজ তো স্টুডেন্ট তো
তাহলে এরা টোটাল কত এই ঠিক আছে কথাটা এবার কইছে 12টা স্টুডেন্ট নতুন জয়েন করছে যারার এই এভারেজ ছিল কত 32 তাহলে 12টা স্টুডেন্ট নতুন জয়েন করছে যারার এভারেজ ছিল 32 তাহলে 12টা নতুন যে জয়েন করলো তারা টোটাল বয়স 384 কিন্তু সেকেন্ড এটা বুঝাইছি জাস্ট এইবার আগের স্টুডেন্ট যারা আসলো হেরা টোটাল বয়স এটা প্লাস 12 জন যে নতুন জয়েন করছে তারা টোটাল বয়স এটা ঠিক আছে ইজ ইকুয়াল টু দেখো কই দিছে সব মিললে আবার এভারেজটা ডিক্রিজ করছে আগের থেকে কত 4 ডিক্রিজ করছে 4 আগে আসলো কত 40 ডিক্রিজ করছে 4 মানে অক্ষণ এভারেজ কত 36 তাহলে 36 এটা হলো 12টা স্টুডেন্ট প্লাস 40টা প্লাস এক স্টুডেন্ট সব মিললে স্টুডেন্ট এইবার 40 কি 36টা কিটা কইছে ওভারঅল মানে x প্লাস 12 বুঝা গেছে নি এটা হইলো 40 জনের টোটাল এজ এটা হলো 12 জনের টোটাল এজ ইজ ইকুয়াল টু সবার টোটাল এজ কি হইছে ঘটনাটা কমছে 4 তাহলে 4 কমাইছি ইনটু নাম্বার অফ স্টুডেন্ট কয়জন 100 আছে 12 জন আছে 1 আর 12 লিখছি স্যার জানি নিচের থেকে বাইর করতে লাগবো কিটা এডি কি নিচের থেকে নি কইরা বাইর করতে লাগবো অঙ্কটি মানে এটা প্রশ্নটা কি হলো 40x plus 384 is equal to 36x plus 12 এডি নিজের থেকে তো বার করতে হবে নাহলে চাকরি কি নিজের থেকে করবি কি না আমারে ভাড়া দিবি না না কথাটা বুঝতাছি না তোর আমি এটা কি ধরনের কোশ্চেন মানে কোশ্চেনটা হলো তাই এটা কি নিজের থেকে করতে পারি মানে যে বেটা প্রশ্ন করবে ওই আনসারটাও দিয়ে দিতে পারে উমা 36 হলো ওভারঅল কন্যা গেছে সাইড ঠিক আছে এবার 36 তখন সবাই এবার এখানে পার্সন কতজন আসলো আগে আসলো x এরপরে আরো 12 তাহলে x প্লাস 12 then 40x plus 384 is equal to 36x plus গুণ কর 6 12 72 এর 432 432 then x গুলো সামনে আনো ফোর এক্স ইজ ইকুয়াল টু বিয়োগ করলে কত রে এক্স এর ভ্যালু হইতাছে 12 চাইছে কিটা ইনিশিয়ালি কয়জন স্টুডেন্ট আসলো 12 জন ছিল রিকির পরিশ্রম কিন্তু আমি দেখছি রে যে পরিশ্রম করছে তে পানিসাগর পোস্টিং ট্রেনে আইতো আমার ক্লাসটা করানোর লিগে হাইকোর্টে পাইছে না চিফ জাস্টিস লগে জানাস তো খবর পাইছে কে রে তোমার Classroom- অনলাইন ক্লাস আসলো না না আসতো না এটা একটা প্রশ্ন দারুণ প্রশ্ন করছে হ মামুনি কোভিড এর থেকে অনলাইন শুরু করছে তাই কোভিড এর আগে স্টুডেন্ট আমি কি আজকে ভাবি ও আচ্ছা কোভিড এর আগে আর তোর মাথা তো আছে না অনলাইন ক্লাসে যে করুন যেতে পারে থাকলে তো করলাম না এইটা থাকা সুবিধা হয়েছে হ হ হ কেডা এটা কইছে কথা না আমি নিকি তোর মতো আইলসাইডের সুবিধা দিয়েছে আইলসাইডের সুবিধা দিয়েছে আর কি পিছনে ম্যাটেরিয়াল দিবে ওখানে বয়বে না নেক্সট কইছে দা এভারেজ ওয়েট অফ 30 আপনি লেগে The average- দিব কম কথা ক দা এভারেজ ওয়েট অফ বয়েজ ইন এ ক্লাস 30 কেজি আর গার্লস ইন এ ক্লাস 20 কেজি এবার কইছে আবার তারা দুইজনের ছেলে আর মেয়ে মিল্লা হোল এভারেজ হলো কত আবার 23.25 আমি ধরে নিলাম বয় আছে এক্সটা গার্ল আছে ওয়াইটা তাহলে ছেলেরা টোটাল বয়স কত 30x সরি ছেলেরা টোটাল ওজন 30x প্লাস মেয়েরা টোটাল ওজন কসে মেয়েরার ওয়েট কম হয়ে গেলে একটা সেম এটের ছেলে একটা সেম এটের মেয়ে যে আমার বউরি শুনে মাঝে ওয়েট কম হয়ে গেলে দুইটা কারণ এক নাম্বার কারণ হলো মেয়েরার এটার মধ্যে এই না না বোন ডেনসিটি কম থাকে না না ডেনসিটি কম করা কইছে আপনার বোন সমান সমান 200 না না বোন তার density যে কইছে। ক্যালসিয়াম বোনের মধ্যে যে ক্যালসিয়াম মেয়ের আর কম ছেলেরা বেশি এটা একটা কারণ আরেকটা কারণ হলো মেয়ের আর ব্রেইনের 50 গ্রাম ওজন কম 1200 ছেলেরা হলো 1250
স্যার সেকেন্ড কারণটা কি সত্যি হই না 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 একদম 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 সত্যি, একদম সত্যি। আর এটা এই আইনস্টাইনের ব্রেনটা আসলো আরো বড়, মানে সাংঘাতিক বড় আসলো কিন্তু আইনস্টাইনের স্যার, ব্রেন। মেয়েরা বেশি কাজও লাগায়, ব্রেন্ডারে কম হইলো, আর ছেলেরা কম কাজও লাগায়। এটা তো ইন্টারভিউর সময় কয়ে দিমু কিতা কইতেন। যদি ইন্টারভিউ আপনার জিজ্ঞাসা আপনারা চাকরি না দিয়া একটা ছেলেরা চাকরি দিলে লাভ, কারণ আপনি চাকরি পাওয়ানোর পরে প্রথমেই কইবেন মা হইতাম 6 মাস নাই ডিপার্টমেন্টের, এরপরে কইবেন সিসিএল, ঠিক আছে 2 বছর, এরপরে আপনারা ফিল্ডে পাঠাইতে চাইলে আপনার শরীর শক্তি কম, ছেলেরা পাঠা দিমু, আপনারা কি দিতাম করে চাকরি? আনসার দিবেন এটা স্যার অনেক স্যার অনেক আনসারের বলতে আমার মাথার মধ্যে 1 কেজির উপরে চুল আছে। একদম না স্যার, এই অনেক কাজ এমন আছে যেগুলোতে খুব পেশেন্স লাগে, আর এটা সাইন্টিফিক্যালি প্রুভেন ছেলেরার থেকে মেয়েরার পেশেন্স বেশি, ডিপার্টমেন্টের পেশেন্সও লাগবে, হার্ড ওয়ার্কও লাগবে, এলিগা ছেলেও দরকার মেয়েও দরকার, বুঝা গেছে? সেই দিন ম্যাডামের টেবিল কি জিজ্ঞেস করে নাকি? শুনেন 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 শুনেন, সেদিন জিজ্ঞেস করতো না, মানে নিশ্চয়ই জিজ্ঞেস করবো, তুমি ট্রান্সফার চাকরি যাবে করে, আর সারা জীবন আগরতলা বড় হইছো, তোমার দেখতে লাগবে প্রোফাইল, টিআইটি ফিআইটি আসবে সব আগরতলা, তুমি কেমনে করবা মামনি ঘন্টা চাকরি? আনসার কি করবা? স্যার ট্রান্সফার আমার লেগে কোনো ম্যাটার না, বানাই দিবা। আমার পাশের বাড়ির একটা দাদা আছে বিএসএফ, তাই পোস্টিং জম্মু কাশ্মীর বা হায়দ্রাবাদ, তাই না যদি আমার সার্ভ করানোর লিগে, মানুষের সার্ভ করানোর লিগে অত দূর চাকরি করতে পারে, ত্রিপুরা একটা ছোট্ট স্টেট, আমি করতাম পারবো। ইদি শিখাই দিছি ফুলাফান রে, এবার ফুলাফান 59 কোটি ক্রিয়া কইছে, আর ফুলাফান যখন দিছে দূরে দূরে পোস্টিং, আমনে লিগে দূরে দূরে বেশি আছে। দেখো টোটাল ছেলে হইলো 30x, টোটাল চাকরিটাও তো পাইছে 100 বার পাইছে। আমরা তো এমন প্রথম চাকরি লাগবো, এরপরে বাড়ির পাশে চাকরি লাগবো, ঠিক আছে, এরপরে আরো পাশে চাকরি লাগবো, তারপরে অফিসে যাওয়ার লাগে করে, তারপরে অফিসে গিয়ে কাজ করার লাগে করে, মাগনা দিয়ে না করে বেতনটা। এই এটা হলো মানুষের চরিত্র, এটা হলো টোটাল ছেলের বয়স, এটা টোটাল ছেলের ওজন মেয়ের ওজন ইজ ইকুয়াল টু ওভারঅল কত 23.25, ঠিক আছে ওভারঅল। তো এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই হইব, কারণ ছেলে আছে মেয়েও আছে, বুঝা গেছে? এটা প্রচুর ট্রিক শিখাই দেওয়া যাব, সময় আছে, আগে রিটেন কোয়ালিফাই করো। কিটা কিসের ফর্ম? সেটা আমার গ্রুপে জয়েন করলে 2 মিনিটে দিলাম মানুষ, আমার মনে টিপিএসসি লয়ে বই থাকে, সবাই খুলে বই থাকে, টিপিএসসি দেওয়ার লগে লগে আমার গ্রুপে দিলাম, আমি দিই আরো পরে। দেন 30x, এক্স গুলো একদিকে আনো, মাইনাস 23.25x ইজ ইকুয়াল টু 23.25y, এটা দিকে গেলে মাইনাস 20y, ঠিক আছে? এটা করলে মাইনাস করলে কত রে? 6.25 6.75x is equal to 3.75y। পয়েন্ট দুটোটা তুলে দেই, কেমন তুলুম? 100 বয় দিলাম, পয়েন্ট তুলে দিলাম, 100 বয় দিলাম, পয়েন্ট তুলে দিলাম, তুলে 100 100 কেটে দিলাম। আর নিচে লিখুম 675, then x is to y is equal to 375 675, ঠিক আছে? রেশিও সবচেয়ে ইসে করো, কি বলে সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে আনো, আনসার হইব 13:27। স্যার এটা কি লিখছো? x is to y is equal to 375 minus is to, আচ্ছা next the average age of husband and wife, বিয়ার সময় তার এভারেজ বয়স কত আসলো? 23। যখন বিয়ার সময়, তাহলে বিয়ার সময় তারা টোটাল বয়স আসলো কত? 46। এবার কইছে 5 বছর পরে, 5 বছর পরে তার মানে হাজবেন্ডেরও 5 বাড়বো বয়স, ওয়াইফেরও 5 বাড়বো, তাহলে হাজবেন্ড আর ওয়াইফের টোটাল বয়স আজকের ডেটে কত? 56।
কইছে অক্ষণে হেরার আর একটা বাচ্চা আছে যার বয়স 1 বছর, তাহলে আস্ত ফ্যামিলির টোটাল বয়স 57। কইছে এভারেজ কত? এভারেজ বার করুন 57। এবার নাম্বার অফ পার্সন কয়জন? হাজবেন্ড, ওয়াইফ আর তার বাচ্চা 3। আনসার হইব 19 বছর। শুনছস না? আরে সাধারণ অঙ্ক পারবি। নেক্সট কইছে আউট অফ 10 টিচার্স একজন টিচার রিটায়ারমেন্টে গেছে, এখানে আরেকজন টিচার নতুন জয়েন করছে। ঠিক আছে, এবার এখানে 10 জন টিচার আসলো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10 জনের মধ্যে একজন রিটায়ারমেন্টে গেছে গা, আর একজন নতুন জয়েন করছে। এবার নতুন যে জয়েন করছে তার বয়স হলো 25 বছর। কইছে তার বয়স বার করতাম, যার যে রিটায়ারমেন্টে গেছে। আবার কইছে এই একজন যাওন আর একজন বাইরনের মধ্যে এভারেজ বয়স, সবাই এভারেজ বয়স কমে গেছে গা, কত পড়তাও না? 3 বছর কমে গেছে। তাহলে সবাই মানুষ কয়জন? একজন গেছে গা, একজন আইছে, মানে মানুষ তো 10 জনই। এভারেজ কমে গেছে গা কত? 3। তাহলে ওভারঅল কমছে কত? 30। তাহলে নিশ্চয়ই হেয়ার বয়সটা বেশি তার থেকে। এবার কত বেশি? নিশ্চয়ই 30 বেশি, কারণ নাইলে 30 বাড়ছে কেন? আনসার হইব 55 ইয়ার্স। আরেকবার কোনটা? 10টা টিচার আসলো, ঠিক আছে, 10টা টিচারের মধ্যে একজন রিটায়ারমেন্টে গেছে গা, এই জায়গায় আরেকজন আইছে। ঠিক আছে, এইবার একজন রিটায়ারমেন্টে গেছে গা, তার বয়স দিছে না, আর কইছে হের বয়স 25। তাহলে একজন গেছে গা, একজন বাইরেছে। এই ঘটনাটাতে সবাই এভারেজ বয়স কমে গেছে গা, কত কমছে? যদি বাইরে যেত গা তাহলে কিন্তু মাইনাস করলাম না। আচ্ছা, কত কমছে? 3 কমছে। এভারেজ 3 কমছে, মানে সব মিলা কত কমছে? 30 কমছে। এভারেজ যেহেতু এর কমে গেছে গা, তাহলে নিশ্চয়ই হে বড়, হে ছোট, নাহলে তো ভালো নেই। ঠিক আছে, হে বড়, তাহলে কত বড়? নিশ্চয়ই 30 বড়, কারণ বাকি 9 জনের কোনো চেঞ্জিং নেই তো, বাকি 9 জন তো আছেই। একজন বাড়িলো, একজন ঢুকলো, এরা দুজনের মধ্যে চেঞ্জ। তাহলে হের বয়স যদি 25 হয়, তার বয়স 25 থেকে 30 বেশি। ইন্টারেস্টিং আছে। স্যার 30 বেশিটা কেমনে আছে? আরেকটু 10 into বলেন। 3, 10 into 3। না স্যার ইডা না, মানে এভারেজ কম সেদিকটা এদিক দিয়ে 30 এদিকে হয়েছে। প্লাস হয়েছে, এদিকে প্লাস হয়েছে। এবারে যেহেতু কমছে, তাহলে সবার বয়স কত কমছে? সবার বয়স কমছে এবারে 3, তাহলে সবার বয়স 30 কমছে। তাহলে নিশ্চয়ই হের বয়স যদি 25 হয়, তার বয়স হবে 55। এখন যদি কিন্তু এভারেজ বাড়ছে, তাহলে কিন্তু আমি মাইনাস করব না 25 থেকে। নেক্সট কইছে এভারেজ ওয়েট অফ 21 বয়েজ ইজ রেকর্ডেড 64। তাহলে 21 বয়েজের এভারেজ এটা কত? কি বলে? টোটাল কত ইনটু করুন, 64 ইনটু 1346। এবার কইছে যদি টিচারের বয়স সেট করে দেওয়া হয়, তাহলে টিচারের বয়স সেট করলে মানুষ কয়জন? 22 জন। এভারেজ বাড়ে, কত বাড়ে? 1 বাড়ে। এভারেজ আগে কত আসলো? 64, অক্ষণে 65 ইনটু করলে টিচার সহ টোটাল বয়স। এক লাইনে করছে সঞ্জয়। 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1। 6 দুগুণে 12, 5 দুগুণে 10 হলো 22, আর একে 23 3, হাতে আছে 2। 6 দুগুণে 12, 13 14, সুমন্তার কালিকালান্তর। তাহলে 1430 থেকে 1346 মাইনাস করো, কত রে? 86 ইয়ার্স। ইয়ার্স না, কেজি, ওজন ওজন। না রে, আমি 50-60 জম, 50-60 জম এমনই। গড গিফটেড ফিগার তো।
মনে রাখবি তুই আমার জেতা খুশি তুই খাওয়াই দে এই তো সিক্স ফ্রেন্ডস খেলতাছে সেদিন স্মল সেভিংস ইন্সপেক্টর আইলো ভাই আয়া কয় লটারি পটারি সব ব্যান্ড ইন্ডিয়া ত্রিপুরাতে আমি আরে দাদা তুমি ভিক্টর দা আর কি আমি দাদা তুমি বেশি না দুর্গা সময় যাও গেট খুলে আমি বিক্রিছে কেউ ধরে না এলিকা বিক্রিতেছে শাহরুখ খান তারা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে জঙ্গলি রে মিপি আও ঠিক না আচ্ছা সিক্স ফ্রেন্ড তাস খেলতে বসে তাস খেলতে বয়া মানে সবাই এদিকে তাকায় তখন কেউ পিছিয়ে তো তাস খেলে না আমনে সবাই এদিকে এদিকে তাসটি ফেলাতেছে তবে সবাই সেন্টারের দিকে তাকায় রয়েছে এবার কইছে কে ইজ লেফট অফ ডি ডির লেফটে কে তাহলে ডি যদি আমি এটা বই ডির লেফট ইটা এদিকে ডি যদি এদিকে চাই থাকে ডির লেফট ইটা রাইট ইটা ডির লেফটে হইল কে ঠিক আছে নেক্সট কইছে এম ইজ ইন বিটুইন বি এন্ড জে আচ্ছা এটা বুঝতাছি না কিছু এর পরের লাইনে জায়গা কইছে আর ইজ ইন বিটুইন কে এন্ড বি কে আর বির মধ্যে আর কে আর বির মধ্যে আর ঠিক আছে কে আর বির মধ্যে এবার আগের ল্যান্ডে দেয় পড়ো আগের ল্যান্ডে কইছিল এম ইজ ইন বিটুইন বি এন্ড জে বি আর জে এর মধ্যে এম রইল কটা বাকি আমি 7টা নিয়েছি ও সরি ফেলে নে ইয়ানুডি ঠিক আছে এবার কইছে প্রশ্ন করছে হু ইজ ইমিডিয়েট রাইট অফ এম এম এর ইমিডিয়েট রাইট এম যদি এদিকে চায় থাকে এম যদি এদিকে তাকায় থাকে এম এর লেফট হ্যান্ড সাইড হলো ইডা রাইট হ্যান্ড সাইড হলো ইডা তাহলে এম এর রাইটে বই রইছে বি Next, Jotin goes 15 meters towards north, south, west, east. নর্থের দিকে গেছে কত দূর 15 মিটার মানে এই গেল 15 ওইখান থেকে সে রাইট টার্ন করছে নর্থের দিকে তাকায় রাইট টার্ন মানে ইস্টের দিকে কত দূর গেল আরো 15 এবার ওইখান থেকে সে প্রত্যেকবার লেফট টার্ন করছে কইরা প্রথম গেছে 10 তারপরে 15 তারপরে 15 ঠিক আছে এদিকে তাকায় যদি লেফট টার্ন করে তাহলে 10 এই এরপরে এখান থেকে আবার লেফটে কত দূর 15 মানে এই 15 থেকে আসলে এই 15 বাড়ায় করছে তারপরে গেছে আবার লেফট টার্ন এদিকে তাকায় এদিক থেকে তাকাইলে লেফট টার্ন মানে এই কত দূর আরো 15 এই পড়ছে এটা এর দূর 10 হইলে 5 বেশি আছি আচ্ছা এবার কইছে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে 5 তো আয়া পড়ছে অলরেডি আসলে এই জায়গাটা 15 মাইনাস 5 তো এক্সট্রা আয়া পড়ছে आंसर হবে 10 মিটার নেক্সট তারপর অঙ্কটা খুব সুন্দর কইছে 10টা ইসে আছে লেটারে কিছু সিঁড়ি আছে গুলগুল করে এর থেকে যে অবধি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এবার একটা ব্যাংক লাভ পাইতেছে এবার ব্যাংক যে লাভ পাইব 1 লাফে সে 1 মিনিট নেয় আর 60টা ক্রস করলো আর হে শুরু করছে এর থেকে কইছে 60 নাম্বার মিনিটে হে কোন নাম থাকবো এক থাকবো না বিট থাকবো না কিটা থাকবো প্রশ্ন বুঝেছি নি তারপর কি তাম স্যার করতেছিস না কইছে এর থেকে সে শুরু করব লাভ দেওয়া 1 মিনিটে সে লাভ দিব 60টা প্লেস মানে বি সি ডি ই টাই করব এক লাফে ই তাইলো 1 মিনিট গেল এক হইলে 60 মিনিট ডাইরেক্ট 60 ঘন্টা থাকেন 60 নাহলে আর একটা প্রসেস আছে আমি কই দিতেছি আচ্ছা এর থেকে 60টা 4 নাম্বারটা তাই পড়ে
লাভ দিয়া 1 2 3 4 ইটাই পড়ছে প্রথম মিনিট শেষ। ঈদ থেকে আবার 1 2 3 4 এই আইলো দ্বিতীয় মিনিট শেষ। ক্লিয়ার? 3 নাম্বার লাফে 1 2 3 4 এই আইলো তৃতীয় মিনিট শেষ। এবার সিট থেকে আবার লাভ দিব নেক্সট লাফে 4 নাম্বার মিনিটে 1 2 3 4 এই আইলো 4 নাম্বার মিনিট শেষ। ক্লিয়ার নি? 5 নাম্বার মিনিটে দেখো আবার এটা ব্যাক করতেছে 1 2 3 4 5 নাম্বার মিনিটে এটা আবার ব্যাক করছে। ক্লিয়ার নি? তাহলে প্রত্যেক 5 বারে এটা প্রত্যেক 5 বারে এটা ব্যাক করব। এবার কইছে 60 নাম্বার বারে কি হইব 60 মিনিটে যদি আমি 12 ইনটু 5 করি তাহলে 5 তালা 12 বারে যদি দেশে আবার এই বুঝবো নি বুঝিনি কথা 60 নাম্বার মিনিটে এটাই বুঝবো প্রত্যেক 5 লাফে এড আবার ব্যাক করতেছে এইটুকু বুঝছি। এইবার প্রত্যেক 5 লাফে এতে বসে 60 মিনিটের আমি 5 দিয়া ভাগ করছি কত হইতাছে 12। তাহলে 5 লাফ 12 বার দিলে সে কই এই বুঝবো আবার এতে এই বুঝবো আনসার হইব এ। আর যদি না বুঝো তাহলে গন্ধে দাও গন্ধে দাও। নেক্সট এটা একটু বেশি ঘুরাইন না ছিল না ম্যাথটা? ঘুরাইন না এটি ইটস এ পার্ট অফ হিসে কি বলে ম্যাথ। তারপরে ব্লাড রিলেশন দিছিল যে জানেন দেখার লাগে দিয়ে আর কি। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ বিমল said নাকি হি ইজ দ্য সন অফ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার। আমার ভাইয়ের বাবা কেটা লাগে আমার বিমল কইতাছে বিমলের ভাইয়ের বাবা। আমি যদি আমার ভাইয়ের বাবা তো আমারও বাবা। আমার বাবার একমাত্র মেয়ের ছেলে। বিমল কইছে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ে তাহলে বিমলের বোন ওয়েট বিমলের বোনের ছেলে। এইবার কইছে হাউ বিমল রিলেটেড টু দিস। পুরাটা প্রশ্ন পড়িস মামনি পল্লবী ঠিক আছে। আনসার হইব ম্যাটারনাল আঙ্কেল। কইছে হে কিতা হয় ম্যাটারনাল আঙ্কেল হইব। কইছে বিমল কিতা হয় যদি কইতো 1 মিনিট যদি কইতো এই লোকটা বিমলের কিতা হয় আনসার নেফি হইতো। কইছে বিমল কিতা হয় প্রশ্ন করে ভালো করে। স্যার ব্যাঙের এটা আবার একটু করবেন নি? সময় মতো কইছেন না দশটা স্টেপ আছে এর থেকে শুরু করছে ব্যাংকটা লাভ পানি ঠিক আছে। ফোর্থ প্লেস লাভ দে 1 2 3 4 এই গেল প্রথম মিনিট শেষ 1 মিনিটে ইউব দিলো। নেক্সট 1 2 3 4 তৃতীয় মিনিটে 1 2 3 4 3 নাম্বার মিনিটে সিট পৌঁছলো। 4 নাম্বার মিনিটে 1 2 3 4 জিত পৌঁছলো। দেন জির পরে 1 2 3 4 আবার আমি আবার কইতাছি এক এটা প্রশ্ন 5 মিনিট ধরে করতে হইব। এটা 1 মিনিট ধরে করণ যেত না ম্যাথটা না? 1 মিনিট ধরে করেন 60 বার ঘুরেন আপনি পাগলের মতো দরকার নাই তো করণের। এবার 60 মিনিটটারে আমি যেহেতু 5 বারে এটা ব্যাক করতেছে আমি 60 মিনিটটারে 5 দিয়া ভাগ করে দিছি তাহলে এইটা পাইলাম যে 12টা 5 বার লাভ দিব 12টা 5 বার লাভ দিব পাইলাম 12। এবার 12টা 5 বার লাভ দিও সে 60 নাম্বার মিনিটে তো এখানেই বুঝবো এক্সট্রা ভাবনার দরকার নাই 60 বাস দিতে আসলো তাহলে আরো সুন্দর হইলে আনসার তাহলে 1 2 3 4 এটা হইল আচ্ছা দিছে 60 ইজি দিয়ে দিছে তাও বুঝতেছ না। সিরিজটা কো 7 511 হইব 26 63 125 215 124
215 511 দেন 342 কি হইছে ঘটনাটা? ঘটনা হইছে 2 কিউব 2 এর মাইনাস কিউব 1 2 এর কিউব মাইনাস 1 2 2 4 4 2 8 মাইনাস 1 7 এটা কি তো লিখছি 7 এর পরে কি আসলো? 26 26 আচ্ছা এটা হলো 3 এর কিউব মাইনাস 1 3 3 কানো 3 9 27 মাইনাস 1 26 4 এর কিউব মাইনাস 1 5 এর কিউব মাইনাস 1 6 এর কিউব মাইনাস 1 7 এর কিউব মাইনাস 1 দেন এটা হলো 8 এর কিউব মাইনাস 1 ঠিক আছে आंसर হলো 511 8 এর কিউব হলো 512 মাইনাস 1 করলে 511 ঠিক আছে খাতা খুলো তুলছিস না একটা অঙ্ক ভাই বাবু আচ্ছা ক্যামেরা অফ করছি খাতা খুলো লেখো ইংলিশ তুই তো জানোসই কিতা কমু ইংলিশ লেখো লেখছো ইংলিশ এবার নিচে লেখো এরর ভাই অত দেরি করলে চাকরি করতে না অফিস লেট হয়ে যাবো ক স্যার ইংলিশ আজকের আনসারটা একটু দিয়ে দিবেন নে আমার হোয়াটসঅ্যাপে করতে হবে তাহলে মনে হইব তাহলে দিন ঠিক আছে থ্যাংক ইউ স্যার আচ্ছা লেখছো ইংলিশ নিচে লেখো এরর সবাই মিউট হও আচ্ছা এরর লেখছো এবার লেখো আমি একটা লাইন কমু লাইনের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে খুঁজে বার করবা আমিও ডাক্তারের কাছে এসেছিলাম আর কি স্যার একটু আনসার গুলি পাঠিয়ে দিয়ে বারে বারে কোন লাগতো না যার আনসার লাগে আমার হোয়াটসঅ্যাপ আমার নাম্বারটাতে হাই আনসার আই টুডেস আনসার ঠিক আছে ঠিক আছে বারে বারে কেউ কোন লাগতো না সবাই ব্যস্ত রে ভাই আমি বাদে জানো একজন ডাক্তার একজন অমুক একজন তমুক ঠিক আছে এরর লেখো এক নাম্বারটা we dislike to travel in a train to travel in a train 2 নাম্বার we shall be promote next year 3 নাম্বার লেখো they hindered me hindered মানে বাধা দেওয়া প্রহিবিট অর্থে they hindered me to write a letter next I knocked my head I knocked knocked I knocked knocked I knocked my head মানে মাথা বাড়ি মারছে আর কি I knocked my head at the door next she takes to her mother next লেখো we stay rarely in a hotel next লেখো life is too complicated too complicated next I never met her yesterday I never met her yesterday নেক্সট স্পেলিংটা একটু কোন MET जब we met মনে আছে নি সিনেমাটা we met দেখছাস next we are quite sad at her death
নেক্সট লেখো ইউ আর রাইট টু রিজেক্ট দ্য জব you are right to reject the job তারপরে লেখো প্রিপোজিশন মিউট সবাই প্রিপোজিশন 1 নাম্বারটা লেখো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি হার্ড ওয়ার্ক ইজ দ্য কি কে ইউ আই চাবি হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ড্যাশ সাকসেস 2 নাম্বার he is proud dash his position 3 নাম্বার she takes pride dash her beauty স্যার আবার কোন she takes pride dash her beauty দেখছো নেক্সট লেখো he is a candidate dash election next he has no sympathy he is a candidate dash election next he has no sympathy sympathy he has no sympathy dash him next I am sympathized sympathised I am sympathized dash you Z তো আমেরিকান ইংলিশ আমরা তো লাগাই না নেক্সট ডগ ইজ ফেথফুল dash his answer dash his answer কেমন মাস্টার MASTR মাস্টার মানে প্রভু কত যে মাস্টার বাড়ি যাই ভুল কস কিন্তু কবি মাস্টার মশাই বাড়ি যাই শ্বশুরে কি শ্বশুর কোন নিশ্চয়ই না শ্বশুর মশাই কোন মাস্টার মশাই কইবেন আমার মাস্টার মশাই কইও না স্যার কইও মাস্টার মশাই মনে যেমন একটু বয়স্ক নেক্সট the officer was deaf DEAF the officer was deaf 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 মানে কানে শুনে না ঠিক আছে dash my request next his dash my request next his mother is blind dash his fault কথাটা হইলো এমন আমি যদি কই হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই আনসার হইব হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই কোন চোখ কইছি না এবার আমি যদি কই হি আসলে অন্ধ না কিন্তু মা বাচ্চার দোষ দেখেও দেখে না এই ক্ষেত্রে ব্লাইন্ড টু ডিফের ক্ষেত্রেও সেম কিন্তু হি ইজ ডিফ অফ ওয়ান ইয়ার যে কোনো একটা কানে কানা হি ইজ ডিফ ড্যাশ রাইট অ্যাপ আর দা অফিসার কিন্তু হ্যাঁ কিন্তু শুনতে পায় কিন্তু আমারটা শুনেও শুনে না এই ক্ষেত্রে ডিফ টু হইব ঠিক আছে অফ ইন টু মনে রাখবা 3 জায়গায় 3 রকম নেক্সট হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স তাহলে আমি অক্ষণ ছবি তুলে রাখতেছি এজ ওয়েল এজ হেরারও একটা স্ক্রিনশট লইতেছি মানে বুধবারে ক্রিসমাস পড়ছে সবাইরে পামু আমি ক্লাস করামু তাই তো ঠিক আছে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স দেখছো এক্সাম কবে লইবা স্যার 25 পর হইলো মো এক্সাম দিদিমণি অহন তো আর তাড়াতাড়ি নাই বেশি কারণ পরীক্ষাটাও পোস্টপোন করে দিছে দেই না 22 তারিখ লাও একটা বেশি কাছে হয়ে যাবো গা 22 তারিখ 22 তারিখ কিতা বন্ধ আছে নাকি
না বন্ধ লাগে না, ওই এক্সাম তো ডেট আসলো রবিবার তো এমনি। রবিবার তো ক্লাস আছে, ক্লাস বন্ধ করে আমি জীবনে এক্সাম নিছি নি। আচ্ছা ঠিক আছে। লেট আস প্লে আর্টিকেল কইতাছি নি। স্যার আরেকবার রিপিট করবানি কোনটা হপ ইনটু দা রিজন পারতাম না, হিজ ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, কইস না আর কইস না আর কইস না, মারিলে দি আমার গুণ। তুই এক কানে কানা, তাহলে ইউ আর ব্লাইন্ড অফ ওয়ান আই, তুই তোর রাইট কানে কানা, ঠিক আছে, তাহলে কানা ইউ হয় আর না। ব্লাইন্ড। হ্যাঁ কানে কেমনে কানা হয়? চোখ কানার তো চোখ কানা কই, আমি তো দেশি বাংলায় কইতেছি। আপনি কোনে এক এটা কানে তো কানা? কানে, এক কানে কইতেছি, এক চোখে কানা, তাহলে অফ ওয়ান আই। এবার যদি ডাইন কান ডাইন চোখে কানা হস, তাহলে ইন রাইট চোখ, রাইট আই। আর হ, আর তুই মনে কর তোর ছোট ভাইয়ের দুষ দেখ, ছোট ভাই আরেকটা ভিটা দিছে, তুই উল্টা ছোট ভাইয়ের ওকালতি করতেছস, এটা মানে তোর ছোট ভাইয়ের দুষ্টা তুই দেখেও দুই হস না, তুই লইব টু। ডিফের ক্ষেত্রেও সেম। আর্টিকেলে আইও, লেট আস প্লে ড্যাশ ক্রিকেট। 2 নাম্বার, স্যার আবার কোন একটু লেট আস প্লে ড্যাশ ক্রিকেট। 2 নাম্বার, হি হোপস টু জয়েন, হি হোপস টু জয়েন, he hopes to join dash university soon, dash university soon. Next, the thief was sent to, the thief was sent to sent, sent to dash prison, prison, prison মানে জেল, prison. Next, are you attending, are you attending dash reception? Next, Taj Mahal is built of, Taj Mahal is built of dash marble. Synonyms লেখো। এক নাম্বারটা লেখো ফিউরি, এফ ইউ আর ওয়াই। 2 নাম্বার লেখো এমিকেবল, ফিউরি এফ ইউ আর ওয়াই। 2 নাম্বার লেখো এমিকেবল, এ এম আই সি এ বি এল ই, এমিকেবল লেখছো। 3 নাম্বার লেখো গিল্ট, জি ইউ আই এল টি, গিল্ট। নেক্সট লেখো ফ্লক, এফ এল ও সি কে, ফ্লক লেখছস। নেক্সট লেখো কাস্টম, সি ইউ এস টি ও এম, কাস্টম। নেক্সট লেখো রেইস, আর এ সি ই, গতদিন করাইছি কাস্টম, কিটা আনসার কাস্টম, ট্রেডিশন, রিচুয়ালস, হ্যাবিট, ঠিক আছে। নেক্সট লেখো রেইস, আর এ সি ই, হ্যাঁ রেস টু না, ঠিক আছে। নেক্সট লেখো সাইট, এস আই টি ই। নেক্সট লেখো পেয়ার, পি এ আই আর, পি এ আই আর। ঠিক আছে। নেক্সট লেখো ডিসিভ, ডিই সিই আই ভিই, ডিসিভ। নেক্সট লেখো অ্যাস্টোনিশড, এ এস টি ও এন আই এস এইচ ই ডি, এন আই এস এইচ ই ডি, অ্যাস্টোনিশড লেখছো, লেখছস মামনি। আচ্ছা, এবার লেখো অ্যান্টোনিমস। 1 নাম্বারটা লেখো বারবারাস, বি এ আর ও ইউ এস। মিউট হয়ে যাও সবাই, বারবারাস। 2 নাম্বার লেখো অ্যানসেস্টরস, এ এন বি এ আর ও ইউ এস,
দুই নাম্বার লেখো ancestors, ANCESTORS, ancestors। তিন নাম্বার লেখো awkward, AWKWARD, awkward। ঠিক আছে, নেক্সট লেখো awkward। নেক্সট লেখো assemble, ASSEMBLE, assemble। নেক্সট লেখো barrier, BARRIER, barrier। সবাই মিউট হও না রে ভাই। শিল্পী মিউট হ। দেখো ফ্রেজ লেখো, ফ্রেজ। এক নাম্বারটা লেখো স্মেল এ রেট। পাঁচটা কইছি তো, অ্যাসেম্বল, তারপরে বেরিয়ার কইছি। ফ্রেজ লেখো স্মেল এ রেট, SMELL, স্মেল এ রেট, RAT। দুই নাম্বার লেখো টিপড দ্য ব্যালেন্স, TIPPED, টিপড দ্য ব্যালেন্স, BALANCE, টিপড দ্য ব্যালেন্স। হ্যাঁ, মিনিং লিখতে দিব। আর কিছু কিছু পরীক্ষাতে মিক্স সেন্টেন্স দেয়। মিক্স সেন্টেন্সটা আপাতত শিখতাছি না, মেন্সের আগে শিখবো। ঠিক আছে, আবার মিক্স সেন্টেন্স এমনি করলেই তো না, স্মেল এ রেট। ঠিক আছে, যে মাস্টার মশাই আমাকে স্মেল এ রেট দিয়ে একটা ফ্রিজ দিয়েছিলেন। ঠিক আছে, এটা লেখলে হইতো না। কেন হইতো না জানো নি? কারণ এই সেন্টেন্সটার মধ্যে ওই ফ্রেজটার অর্থ বোঝা যেতেইব। বুঝা গেছে? টিপ দ্য ব্যালেন্স। নেক্সট লেখো স্ট্রেইনড এভরি নার্ভ, STRAINED, স্ট্রেইনড এভরি নার্ভ, NERVE। ঠিক আছে, নেক্সট লেখো থ্রো এনি লাইট অন, THROW, থ্রো এনি লাইট অন। নেক্সট লেখো রাইড দা, RIDE, রাইড দা, রাইড দা হাই হর্স, HIGH, হাই হর্স, HORSE, ঘোড়া, ঘোড়া। রাইড দা হাই হর্স। হয়েছে নি পাঁচটা? করো এগুলো 10 মিনিটের ব্রেক। একটু কোন 3 নাম্বারটা স্ট্রেইনড এভরি নার্ভ, STRAINED, স্ট্রেইনড এভরি নার্ভ, NERVE। ঠিক আছে, 10 মিনিট ব্রেক। করো এগুলো, জিকে গুলো করো।